ॐ श्री परमात्मने नमः। तान् समीक्ष्य शर्वान् बन्धूनवस्थितान् कृपया परयाविष्टः विषीदन्निदमब्रवीत्। अर्जुन उवाच दृष्टेमं सजनं कृष्ण जुजुत्सुं समवस्थितं शीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति वेपथुश्च शरीरे मे रोमहर्षा च जायते गन्धिवं स्रंशते हस्तात् त्वक्चैव परिदच्छते न च शक्यम् अवस्थातुं भ्रमति वाच मे मनः। निमित्तानि च पश्यामि विपरीतानि केशव न च श्रेयानुपश्यामि हत्वा सजन माहवे। কুন্তী যাকে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করেছিলেন এবং যিনি বীরত্বের প্রতাপে আমার সঙ্গে কারা যুদ্ধ করতে উপস্থিত, এরূপ প্রধান যোদ্ধাগণকে দেখবার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে দুপক্ষের সেনার মধ্যে রথ স্থাপন করার আদেশ করেন, সেই কুন্তীপুত্র অর্জুন অত্যন্ত কাপুরুষ ভাবাপন্ন হয়ে গেলেন। উভয় পক্ষের সৈন্যদলে কেবল জন্ম সম্বন্ধীয় এবং বিদ্যা সম্বন্ধীয় আত্মীয়দেরই দেখে অর্জুনের মনে এই ভাবনা এলো যে যুদ্ধে এরাই মারা যান বা অন্য পক্ষের লোক মারা যায়, সবেতে আমাদেরই ক্ষতি, কুলক্ষয় তো আমাদেরই হবে, আমাদের আত্মীয় স্বজনই তো মৃত্যুমুখে পতিত হবেন। এরূপ চিন্তা হওয়ায় অর্জুনের মন থেকে যুদ্ধের ইচ্ছা চলে গিয়েছিল এবং কাপুরুষ ভাবের উদয় হয়েছিল। অর্জুন কাপুরুষতায় আচ্ছন্ন হয়েছিলেন। কৃপয়াবিষ্ট, এতে প্রমাণিত হয় যে এই কাপুরুষতা তার পূর্বে ছিল না, কিন্তু এখন উপস্থিত হয়েছে। সুতরাং এটি আগন্তুক দোষ। আগন্তুক হওয়ায় এটি স্থায়ী হবে না। অপরপক্ষে শৌর্য ও বীর্য অর্জুনের স্বাভাবিক গুণ, সুতরাং তা চিরস্থায়ী। এখানে অর্জুনের মোহ তাকে এমনভাবে আচ্ছন্ন করেছিল যে যারা তাদের অনিষ্টকারী এবং সময়ে অসময়ে অনিষ্ট করার উদ্যোগ নিয়েছিল, সেই অধার্মিক পাপীদের ওপরও তার করুণা হয়েছিল এবং তিনি ক্ষত্রিয়ের কর্তব্য থেকে চ্যুত হয়েছিলেন। বিষীদন্নিদম অব্রবীত। যুদ্ধের ফলে আত্মীয় স্বজন, কুল এবং দেশের কি অবস্থা হবে এই ভেবে অর্জুন অত্যন্ত বিষণ্ণ হয়েছিলেন এবং তখনই তিনি এই কথাগুলি বলেছিলেন। ধৃতরাষ্ট্র প্রথমে বলেছিলেন সমবেতা যুযুৎসবা, এবং অর্জুনও এখানে বললেন যুযুৎসুং সমুপস্থিতম। কিন্তু দুর্যোধনের দৃষ্টিতে অনেক পার্থক্য আছে। ধৃতরাষ্ট্রের চোখে দুর্যোধন আদি তার পুত্র এবং যুধিষ্ঠির আদি পাণ্ডুর পুত্র, এরূপ বিভেদ ছিল। সেজন্য ধৃতরাষ্ট্র সেই স্থানে মামকা এবং পাণ্ডবা বলেছেন। কিন্তু অর্জুনের চোখে সেই বিভেদ ছিল না, তাই অর্জুন এখানে স্বজানম বলেছেন, যাতে দুই পক্ষের লোকেদেরই বোঝায়। এর অর্থ হলো এই যে ধৃতরাষ্ট্রের মনে যুদ্ধে পুত্রদের নিহত হবার আশঙ্কা ছিল, শোক ছিল, কিন্তু অর্জুনের দুই পক্ষের আত্মীয়গণেরই বধ হবার আশঙ্কায় শোক ছিল। দুই পক্ষের যে কেউ হত হন না কেন, তিনি তো আমাদেরই আত্মীয়। অর্জুনের মনে যুদ্ধের ভাবী পরিণামের কথা ভেবে চিন্তা হচ্ছিল, দুঃখ বোধ হচ্ছিল।
সেই চিন্তার ও দুঃখের প্রভাব তার সমস্ত শরীরে পড়েছিল। সেই প্রভাবের কথা অর্জুন স্পষ্টভাবে জানাচ্ছিলেন যে তার শরীরের হাত, পা, মুখ ইত্যাদি এক একটি অঙ্গ শিথিল হয়ে আসছে। মুখ শুষ্ক হচ্ছে, যার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে। সমস্ত শরীর কম্পমান হয়েছে, সারা শরীর রোমাঞ্চিত হচ্ছে। যে গান্ডীব ধনুকের টঙ্কারে শত্রু ভীত সন্ত্রস্ত হয়, সেই গান্ডীব হস্তচ্যুত হয়ে পড়ছে। সমস্ত শরীর এবং ত্বকে জ্বালা অনুভূত হচ্ছে। মন ঘুরছে, অর্থাৎ তার কি কর্তব্য তা বুঝতে পারছেন না। এই যুদ্ধস্থলে রথের উপর দণ্ডায়মান থাকতেও পারছেন না। তার মনে হচ্ছে তিনি মূর্ছা যাবেন। এই অনর্থকারী যুদ্ধে উপস্থিত থাকাকেও পাপ বলে মনে হচ্ছে। নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব, অর্জুন বলছেন, আমি লক্ষণগুলি বিপরীত দেখছি। এর তাৎপর্য হলো, কোনো কার্য আরম্ভ করার সময় মনে যত বেশি উৎসাহ বা আনন্দ থাকে, সেই উৎসাহ কার্যটিকে করতে তত বেশি কার্যকর করে তোলে। কিন্তু যদি কার্যের আরম্ভেই উৎসাহ নষ্ট হয়ে যায়, মনের সংকল্প ঠিক না থাকে, তবে সেই কার্যের পরিণতি ভালো হয় না। এছাড়াও আকাশে উল্কাপাত, অসময়ে গ্রহণ, ভূমিকম্প, পশুপক্ষীর অস্বাভাবিক রব, চন্দ্রের দাগ না দেখা, মেঘ থেকে রক্তবৃষ্টি ইত্যাদি হওয়া চিহ্নগুলি পূর্বে দেখা গেছে, তাও অশুভ লক্ষণ। এইভাবে পূর্বের এবং এখনকার লক্ষণগুলি দেখে আমার মনে ভাবী অনিষ্টের আশঙ্কা জাগছে। হে কেশব, ন চ শ্রেয় নু পশ্যামি হত্বা স্বজন মাহাবে। যুদ্ধে নিজেদের স্বজনগণকে বধ করলে আমাদের লাভ হবে তাও নয়। যুদ্ধের পরিণামে ইহলোক বা পরলোক কোনোটিই আমার পক্ষে হিতকারক বলে মনে হচ্ছে না। কারণ যে নিজ কুলকে ধ্বংস করে সে অত্যন্ত পাপী। সুতরাং কুলক্ষয়ের পাপ আমার হবেই, এবং এর ফলে আমার নরক বাস হবে। এই শ্লোকটিতে নিমিত্তানি পশ্যামি এবং শ্রেয় অনুপশ্যামি, এই দুটি বাক্যের দ্বারা অর্জুন বলতে চাইছেন যে আমি লক্ষণগুলি দেখি বা নিজে চিন্তা করি, দুইভাবেই যুদ্ধারম্ভ বা তার পরিণতি আমার পক্ষে এবং জগতের পক্ষে হিতকারক নয় বলে আমার মনে হচ্ছে।